ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার ভিতরে সামান্যতম পরিমাণে অহংকার রয়েছে, সামান্য পরিমাণ অহংকার রয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। সুন্দর একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খারদালিন লা ইয়াদখুলুন নার আহাদুন লা ইয়াদখুলুল জান্নাতা। এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার ভিতরে সামান্যতম পরিমাণে অহংকার রয়েছে, সামান্য পরিমাণ অহংকার রয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবু হাসান। এমন ব্যক্তি রয়েছে যারা মনে মনে চায় যে আমার পোশাকটা সুন্দর হোক, আমার জুতাটা সুন্দর হোক, এটা অনেকে চায়, তারা পছন্দ করে। তো এটাও কি অহংকার? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, এগুলো অহংকার নয়। তোমার টাকা আছে, দামি পোশাক পরো, তোমার টাকা আছে, দামি গাড়ি কিনো, তোমার টাকা আছে, দামি ফোন কিনো, কোনো সমস্যা নেই, এটা অহংকার নয়। এটা কি সৌন্দর্য, টাকা আছে কিনবেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে যদি ভিন্নভাবে ব্যবহার করেন তাহলে অহংকার হবে। যে আমার আছে তোমার নেই, তুমি কিনতে পারবা না, অহংকার করে যেতে বলেন, তাহলে হবে অহংকার। বুঝতে পারেননি? টাকা আছে কিনেন, কোনো সমস্যা নেই, এতে কোনো ইসলাম নিষেধ করে না। অহংকার বুঝতে পেরেছেন তো? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী, তাহলে অহংকার কি? আল্লাহ নবী উত্তর দিলেন, আল কিবরিয়াউ বাতরুল হক। অহংকার হচ্ছে সেটাই যেটা মানুষ শরীয়তকে তারা প্রত্যাখ্যান করে, শরীয়তকে মেনে নেয় না, এটা হচ্ছে অহংকার। অগমতুন নাস, এবং কি যারা মানুষকে হীন এবং তুচ্ছ মনে করে, এটা হলো অহংকার। আমার টাকা আছে, আমি মানুষকে তুচ্ছ মনে করি, এরা মানুষই নয়, এরা মানুষের জাতি নয়, এরা নোংরা, এরা পশু, এটা হলো অহংকার। টাকা পয়সা থাকা অহংকার নয়, ধন সম্পদ থাকা অহংকার নয়। অহংকার কাকে বলে বুঝতে পেরেছেন? টাকা পয়সা থাকা অহংকার নয়, কিন্তু ওটাকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে অহংকার। আল্লাহ এরকম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, এবং বরত্ব দাম্ভিকতা এটা আমার হচ্ছে লুঙ্গি। ইজার মানে লুঙ্গি, এটা আবার কি? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, অহংকার করলে আমি করব, দাম্ভিকতা দেখালে আমি দেখাবো। কেন? আমি তোমার রব আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি অহংকার করতে পারবে না, করলে আমি করব। তুমি অহংকার করতে পারবা না, অহংকার করলে কে করবেন? আল্লাহ করবেন। কেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের অহংকার করা যাবে? যাবে না। পৃথিবীতে যারাই অহংকার করেছে, ইতিহাস সাক্ষী, তারা ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদ ধ্বংস হয়নি? আবু জেহেল ধ্বংস হয়নি? আবু লাহাব, উতবা, সাইবা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন পৃথিবীতে যত মানুষ অত্যাচার করেছে, ফেরাউনের চাইতে বেশি অত্যাচার কেউ করেনি। ফেরাউন এত অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ তাকে শাস্তি দেননি। আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, আল্লাহ তাকেও নিঃশেষ করে দিয়েছেন। এমনকি মানুষকে একটা দেখানোর জন্য যে তোমরা এরকমটা করিও না, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের মহান রব। পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য পৃথিবীতে কখনোই দাম্ভিকতার সহিত চলাফেরা করিয়েন না। আল্লাহ বলছেন, অহংকার করলে আমি করব, দাম্ভিকতা দেখালে আমি দেখাবো, তোমরা কেউ দাম্ভিকতা দেখাতে পারবা না। কেন? আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ নবী বলছেন, ফামান নাযাআন ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু জাহান্নাম। তোমাদের কেউ যদি এই দুইটার যে কোনো একটা করে, আমি তোমাদেরকে ধরব এবং জাহান্নামে নিক্ষেপ করে দিব।
বুঝতে পারেননি? কিয়ামতের মাঠে যদি অহংকার কেউ করে এবং দাম্ভিকতা যদি কেউ দেখায়, আল্লাহ নবী বলছেন আমি তাকে ধরব এবং জাহান্নামে নিক্ষেপ করে দিব। নিক্ষেপ করা বোঝেন? নিক্ষেপ করা বোঝেন? এই যে টুটিটা ধরা একবার শেষে নিয়ে যা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন আদর করে নয়, আল্লাহ নবী বলছেন টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর জান্নাতি ব্যক্তি, যিনি জান্নাতি হবেন, কবরে যখন তাকে শোয়ানো হবে তখন এই কবর থেকে জান্নাত পর্যন্ত তার একটা রাস্তা তৈরি করে দিবেন, দিয়ে বলবেন ওই যে দেখো তোমার কবরে সুঘ্রাণ আসছে, ওটা হচ্ছে তোমার জায়গা। মানুষ কবরেই বুঝতে পারবে আহ আলহামদুলিল্লাহ, এই যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই ব্যক্তি কারা হবে? আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে আমরা কেউ বলতে পারবো? দেখেন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই। দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি, ওখানে মূর্তির পূজা হচ্ছে, এমন সময় তাদের দুজনকে বলা হলো যে ভাই আপনি কিছু টাকা দেন। তখন বলছে যে না ভাই আমার কাছে কিছু টাকা নেই। তখন বলছে একটা মাসি মেরে হলেও দেন, দিয়ে দিল। আরেকজন ব্যক্তি বলছে যে ভাই আপনি কিছু দেন, বলছে আমি দিব না, তুমি যতই বলো আমি দিব না, আমি শিরিক করব না। কি করা? শিরিক করব না আমি। তখন কিয়ামতের মাঠে গিয়ে দেখা গেল যে ওই যে একটা মাসি মেরে দিয়েছে ওই ব্যক্তি কি হয়েছে? তো ওই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, ওই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু সামান্য ভুল করার কারণে কোথায় গেল? আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি সকালবেলা থাকবে মুমিন, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে, দিয়ে সে জাহান্নামে চলে যাবে। আরেকজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে কাফের অবস্থায়, সন্ধ্যার সময় মুমিন হয়ে যাবে। সে ভুল বুঝতে পারবে, দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য মানুষ ভুল করতে পারে। কি করতে পারে? ভুল করতে পারে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি আদম সন্তান ভুল করতে পারে, কিন্তু সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে তওবা করে। কি করে? সবচেয়ে ভালো কোন ব্যক্তি? যে তওবা করতে পারে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। আমরা তওবা করতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এটা পারি না? যদি না পারি তাহলে আমরা বাংলায় বলবো যে আল্লাহ আমি ভুল করেছি, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। মানুষ, তুমি বলেছো, তুমি নিজেই বলেছো আল্লাহ যে আদম সন্তান ভুল করতে পারে, বলেননি? তো আমিও আদম সন্তান, ভুল করতে পারি। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ আমার বয়স শেষের দিকে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন না? আল্লাহ বলছেন সারা পৃথিবীর সম পরিমাণ যদি তুমি ভুল নিয়ে আসো, আমি আল্লাহ যদি তওবা করো, আমি সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। বুঝতে পারেননি? তুমি সারা পৃথিবী ভর্তি পরিমাণ যদি ভুল কাজ করো, তুমি ভুল করতে পারো, আর যদি তওবা করো, আল্লাহ বলছেন যে কোনো ভুলের কারণে যদি তওবা করো, আমি আল্লাহ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিব। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালা যাররি ইয়াউমাল কিয়ামা ফি সুওয়ারি রিজাল। কিয়ামতের মাঠে যারা অহংকার করবে তাদেরকে পিপিলিকার ন্যায় তাদেরকে উপস্থিত করা হবে। পিপিলিকা যেরকম দেখেন না চলাফেরা করে, এরকম করে মানুষকে উপস্থিত করা হবে। তবে তাদের চেহারা আকৃতি হবে মানুষের মতোই। তাদের এমন অবস্থা হবে এই অহংকার করার কারণে, অপমান অপদস্থ তাদেরকে ঘিরে ফেলবে। সে মনে করবে আল্লাহ, সে নিজে নিজে মনে করবে, এত অপমান বোধ করবে, খুব
খুব আফসোস করবে, কিন্তু লাভ হবে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? উসারাতু আহলিন নার, জাহান্নামী ব্যক্তিদের থেকে, জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া রক্ত এবং পুজ আপনাকে পান করতে দেওয়া হবে, খাওয়ানো হবে। যারা অহংকার করবে, কারা? যারা পৃথিবীতে যারা অহংকার করে চলাফেরা করবে, আল্লাহ তাদেরকে এই তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া রক্ত এবং পুজ। শুনতে কেমন, শরীরটা কেমন লাগতেছে না? গরম টকবকে জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া রক্ত এবং পুঁজ আমাদেরকে খেতে দেওয়া হবে। কাদেরকে? যারা পৃথিবীতে দাম্ভিকতা করে অহংকার করে যারা চলাফেরা করবে তাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসুন মুজিবাতুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। সালাসুন মুনজিয়াতুন, তিনজন ব্যক্তি এমন যারা পরিত্রাণ পাবে, ওয়া সালাসুন মুহলিকাত, এবং তিনজন ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ফাআম্মাল মুনজিয়াত, তিনজন ব্যক্তি কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। মুনজিয়াত মানে কি? রক্ষা পাবেন, পরিত্রাণ পাবেন। কোন তিনজন ব্যক্তি? ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে হোক গোপনে হোক তারা আল্লাহকে ভয় করবে। ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সুখত, আরেকজন ব্যক্তি হচ্ছে কে খুশি হলো আর কে খুশি হলো না এটা দেখার বিষয় নেই, সে সত্য কথা বলবে। ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, দারিদ্র অবস্থায় হোক আর ধনী অবস্থায় হোক সে আল্লাহর রাস্তায় কিছু খরচ করবে। তিনজন ব্যক্তি, এরা কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবেন। ওয়া আম্মাল মুহলিকাত, আর তিনজন ব্যক্তি তারা ধ্বংস হবে। কারা? আল্লাহ নবী বলছেন, ফাহাওয়ান মুত্তাবাউন, তাদের মন যেটা চেয়েছে সেভাবেই তারা কাজ করেছে। মন যা চাইলো সেভাবে কাজ করলাম, মন এটা চেয়েছে করলাম, মন এটা চাইলো না করলাম না। অসহন মুতাআ, এবং দাম্ভিকতা করা, অহংকার করা, এই ব্যক্তি ধ্বংস হবেই হবে। আজ হলেও হবে, কাল হলেও হবে, যদি পৃথিবীতে না হয় কিয়ামতের মাঠে হবে। ওয়াইজাবুল মারই বিনাফসি ওয়া হিয়া আশুদ্দাহুন্না, 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজে নিজেই মনে করে যে আমি খুব সম্মানিত ব্যক্তি, আসলে সে সম্মানিত ব্যক্তি নয়। উদাহরণ দিব, শুধু লেখেনি যে সাবেক প্রিন্সিপাল এজন্য আর অনুষ্ঠানে যাবে না। তাকে বলা হলো ভাই আসেন, আপনি অনুষ্ঠানে আসেন, তো বলছে না আমি সমস্যা, যাব না। তো জিজ্ঞেস করা হলো কেন? ও আমি কেন যাব? আমার সামনে তোমরা লেখলে না সাবেক প্রিন্সিপাল। নিজে নিজেকে সম্মানিত বোধ করছে। সম্মান দেওয়ার মালিক তুমি না আল্লাহ, জনগণ না আল্লাহ। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করো তুমি প্রতিদান পাবাই পাবা ইনশাআল্লাহ। সম্মান কি টাকাতে কিনে পাওয়া যায়? সম্মান টাকাতে কিনে পাওয়া যায় না। আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন মানুষ আপনার সামনে আপনাকে সম্মান দেয়, কিন্তু আপনার পিছনে গিয়ে দেখবেন আপনাকে কেউ দাম দেয় না। কেন? আপনি অহংকারী, আপনি বদমেজাজি, আপনি অত্যাচারী, আপনি জুলুমকারী, এজন্য মানুষ আপনাকে দাম দেয় না। হতে পারে আপনার টাকা আছে। এজন্য নিজেকে সম্মানিত মনে করিয়েন না। সম্মান দেওয়ার মালিক কে? আপনি আমি সম্মান দিতে পারবো? আচ্ছা, একজন মানুষ খুব গরিব মানুষ, একজন মানুষ কি খুব গরিব মানুষ, আল্লাহ তাকে চাচ্ছেন যে এই গরিব মানুষটাকে আমি সম্মান দিব, কিন্তু সারা দুনিয়ার মানুষ চাচ্ছে যে আমরা তাকে অপমান করব। করতে পারবে? করতে পারবে না। কেন? আল্লাহ তাকে সম্মান দিবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন মান কানা ফি কলবিহি খরদালিন মিন ঈমান। এমন ব্যক্তি জাহান্নামে যাবে না, এমন কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যদি তার ভিতরে সামান্যতম পরিমাণ ঈমান থাকে। এই ব্যক্তি জাহান্নামে যাবে না। আপনার ভিতরে যদি সামান্যতম পরিমাণ যদি ঈমান থাকে, আপনি জাহান্নামে যাবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এমন ব্যক্তি জান্নাতে যাবে না। তারা কারা? যাদের ভিতরে সামান্যতম পরিমাণ অহংকার রয়েছে। বিপরীত, হালকা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর যদি সামান্যতম পরিমাণ ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। খুব কঠিন, মানুষ ভুল করতে পারে, এই জন্যই বলছি তওবা করেন। পিছনে যা হয়েছে হয়েছে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। মাফ করে দিবেন না? ইনশাল্লাহ দিবেন। পৃথিবীতে নবীরা ভুল করেছেন কি করেননি? করেছেন কি করেননি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু মানুষ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এই কথার উত্তর দেন, আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা মেনে নিব যে আপনি নবী। তখন আল্লাহ নবী বললেন যে ঠিক আছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা অমুক দিন আসো, আমি তোমাদের কথার উত্তর দিব। প্রায় 14 দিন হয়ে যায়, জিবরিল আর ওহী নিয়ে আসেন না। কি আসেন না? প্রায় 14 দিন হয়ে যায়, জিবরিল আর ওহী নিয়ে আসেন না। তখন আল্লাহ নবীর স্ত্রী বললেন, আপনার তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তো দেখেন তো আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমার কাছে মাফ চাচ্ছি। তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বান্দা, আমার ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ ওহী নাজিল করলেন, দেখো মানুষজন তোমাকে প্রশ্ন করেছে যে এই কথার যদি উত্তর দিতে পারেন তাহলে ধরে নেব আপনি নবী, কিন্তু আপনি ইনশাল্লাহ বলেছিলেন না। ছোট্ট কথা না? ছোট্ট একটি কথা, যে ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহর ওহী নিয়ে আসেন না। তাহলে আমরা সাধারণ মানুষ না? কত ভুল হতে পারে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। 1 নম্বর, শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকারী, বৃদ্ধ বয়সে যে অশ্লীল কাজ করে। ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক, যে শাসক মিথ্যা কথা বলে, এই শাসকের সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়াইলুন মুস্তাকবিরুন, এবং অহংকারী ব্যক্তি, এই ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। কোন দিন? কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আহা, তারা যে কত বড় ভাগ্যবান যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধরে নেন আমাদের এলাকাতে একজন নেতা আসবেন, অনেক বড় একজন নেতা, বা একটা ধরেন প্রধান বক্তা আসবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আসবেন। অনেকে অধীর আগ্রহে থাকে আলোচনা শোনার জন্য, অনেকে আলোচনা শোনে। আবার এমনও ব্যক্তি রয়েছে যারা এটাও মনে করে যে ওনার সঙ্গে যদি একটু মুসাফা করতে পারতাম নিজেকে অনেক ভাগ্যবান মনে হতো।
এরকম মনে হতো না যে আলহামদুলিল্লাহ আমরা তার সঙ্গে মুসাফা করেছি? এরকম অনেক মানুষ রয়েছে যে আমরা মুসাফা করে খুশি হই, হয় না? নেতার সঙ্গে মুসাফা করলে খুশি হয় না? নেতা শুধু একটু বলেছে সমস্যা নেই, তোমার কথা আমার স্মরণ আছে। কি বলেছে? সমস্যা নেই, চিন্তা করো না, তোমার কথা আমার স্মরণ আছে। আহা, আমার সব সমস্যা নাই, সব কাজ হয়ে গেছে। তো এইরকম কিয়ামতের মাঠে যদি আল্লাহ কথা বলেন আপনার সঙ্গে, এটা কি চারটিখানি কথা? কত খুশির সংবাদ না যে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে আল্লাহ কিয়ামতের মাঠে আমার সঙ্গে কথা বলবেন। তবে তিনজন ব্যক্তির সঙ্গে বলবেন না। এক নাম্বার, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে। কোন বয়সে? বৃদ্ধ বয়সে যারা জেনা করে, এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। মিথ্যুক শাসক, প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, আমি এটা করে দেব, সেটা করে দেব, 500 টাকার বিনিময়ে আমরা সব বিক্রি হয়ে যাই। 500 টাকা না, রাতে 500 টাকা দিয়ে গেল, পরিবর্তন করে দিয়ে দিলাম। এরকম আছে না? অনেক প্রতিশ্রুতি দেয় আমাদেরকে যে আমি তোমাদের জন্য এটা করব। তবে এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়াইলুন মুস্তাকবির, যারা অহংকারী, বদমেজাজি, এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আমরা কি চাই যে এরকম ব্যক্তি আমি হই? আমরা কি চাই নাকি? আমরা কেউ চাই না। তাই আমরা সকলেই আপ্রাণভাবে চেষ্টা করব এরকম ব্যক্তির কাতারে যেন আমরা না থাকি। আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার সুযোগ তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইলা মান যাররা ইজারা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যেই ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা করে তার লুঙ্গির টাকনোর নিচে পড়ে। কি বলে? অহংকার করে, দাম্ভিকতা করে লুঙ্গির টাকনোর নিচে পড়ে। এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। এখন আসেন, কোনো কারণে যদি আমার লুঙ্গিটা টাকনোর নিচে যায়, এখন করণীয় কি? ভাই, একটা হলো সতর্কতা, আরেকটা হলো অসতর্কতা। এরকম আছে না? আপনি একটা সতর্কতার সহিত একটা কাজ করলেন, এটা একটা, আর একটা আপনি বুঝতেই পারেননি, নিচে চলে গিয়েছে। এটা দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটা আপনি বুঝতে পারেননি, এমনিতে চলে গিয়েছে, লুঙ্গিটা একটু ঢিল হয়ে গিয়েছে, এমনিতে নিচে চলে গিয়েছে, এটা অহংকার না। আপনি তো ইচ্ছা করে দেননি, আপনি ইচ্ছা করে দিয়েছেন, আপনি ইচ্ছা করে দেননি। মানুষ শরীয়তকে না বোঝার কারণে কত যে ভুল করে আল্লাহ ভালো জানে। শরীয়তকে বুঝতে হবে যে হাদিসের ভাষাটা কি, হাদিসের ভাষাটা কি, যে আল্লাহ এখানে কি বললেন, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। তাই পরিশেষে আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো যে যে কোনো মূল্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে আলোচনাগুলো করলাম সেটা কি কি বিষয়ে। এক নম্বর, জুলুম বা অত্যাচার। কি বললাম? জুলুম বা অত্যাচার। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তিকে পাবেন না যারা জুলুম করে পার পেয়ে গিয়েছে। এরকম ইতিহাস দেখাতে পারবেন না। যেমন দেখেন, মুসা আলাইহিস সালাম, তার উপর কত অত্যাচার করেছে না, কিন্তু আল্লাহ ওই মুসার হাতেই ফেরাউনকে ডুবিয়ে মারিয়েছেন। বিপরীত পক্ষে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গিয়েছে। নিজের পিতা জাননি? আজর। নিজের পিতা বিরুদ্ধে গিয়েছে, কিন্তু এমনও হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। কি করেছেন? আগুনে নিক্ষেপ করেছেন। অথচ আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুনু বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম
হে ইব্রাহিম, আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর এমন হয়ে যাও যেন তার কি না হয়, সমস্যা না হয়, মানে তাকে যেন গরমও না লাগে, তাকে যেন ঠান্ডাও না লাগে, এরকম। তো পরিশেষে আপনাদের সঙ্গে কিছু কথা, সেটা হচ্ছে আমরা বৃদ্ধ মানুষ, অনেক সময় দোয়া কালাম অনেক কিছু আমরা জানি কিন্তু ভুলে গিয়েছি। যেহেতু আমরা বয়স্ক মানুষ, সেহেতু আমি মনে করছি যে আপনাদের সঙ্গে কিছু কিছু দোয়া দুরূপ যেগুলো আপনাদের জানা প্রয়োজন। যেমন এখন শীতকাল, এখন কি শীতকাল, এখন ধরে নেন এখানে আপনি অজু করতে গিয়েছেন, আপনি অজু করতে যেয়ে যদি পানি যদি আপনার জন্য কষ্টকর হয়, পানি যদি আপনার কি হয়, কষ্টকর হয়, তাহলে আপনি এখানে একটা কাজ করবেন। সেটা কি, যখন রাত্রে আপনি ঘুমাতে যাবেন, যেমন ধরেন মাগরিবের সালাত আপনি আদায় করলেন। কিসের সালাত? মাগরিবের সালাত। মাগরিবের সালাত আপনি আদায় করার আগে অজু করবেন। অজু করার পূর্বে আপনি অজু করলেন সুন্দর করে, অজু করে আপনি মুজাটা পরলেন। মুজাটা পরার পরে এখন থেকে আপনার শুরু মাসেহ, কি বললাম, মাসেহ করা। সবচেয়ে বেশি যেটা ঠান্ডা লাগে সেটা হচ্ছে পায়ে। সেটা কোথায়? পায়ে। এজন্য আপনি কি করবেন, এশারের অজুর সময় আপনি হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসেহ করবেন, সব কিছু কিন্তু কি ঠিক আছে। পায়ে গিয়ে শুধু কি করবেন, হালকা করে পানি নিয়ে ছিটা দিয়ে আপনি উপরে কি করবেন, মাসে করে দিয়ে দিবেন, অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? অজু করলেন, এই অজু করার সময় যে দোয়া আছে না, দোয়া আছে না, এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আরেকটা হাদিসে রয়েছে, কেউ যদি সুন্দর করে অজু করে 2 রাকাত যদি নফল সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে চলে যাবে। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। অজু করার বিধান কি শেষ করে দিতে বললেন নাকি? তারপরে আপনি সুন্দর করে অজু করেছেন, অজু করার পরে একটা কি বললাম, অজুর যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা যদি পড়েন, আল্লাহ নবী বলছেন সে 100% সে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, এই ব্যক্তি যদি 2 রাকাত নফল সালাত আদায় করে, অজু করেই মসজিদে গিয়ে কি করে, 2 রাকাত নফল সালাত আদায় করে, এই ব্যক্তি 100-এ কি কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। তারপরে কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে বাড়িতে যদি প্রবেশ করে সালাম দিয়ে, তাহলে শয়তান এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার, যদি সে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবার খায়, তাহলে শয়তান আর এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার, বিসমিল্লাহ বলে যদি বাড়িতে প্রবেশ করেন। 2 নাম্বার, বিসমিল্লাহ বলে যদি খাবার খান, তাহলে এই বাড়িতে আর শয়তান অবস্থান করবে না। আরো কিছু দোয়া আসেন, কোনো ব্যক্তি যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টা দোয়া যদি সকালে পড়ে, কখন? সকালে, তাহলে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তিকে জিন, ভূত, কালো জাদু
কোনো ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি সন্ধ্যার সময় এই ব্যক্তি যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এই তিনটা দোয়া যদি আবার সন্ধ্যায় পড়ে, সকাল পর্যন্ত এই ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই দোয়াটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই সূরাটা পারবো তো ইনশাআল্লাহ? কোন কোন দোয়া বললাম? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। খুব কঠিন, আমাদের মুখস্থ আছে না? এই তিনটা দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আসেন, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় এই মসজিদে আসার জন্য, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় মসজিদে আসার জন্য, আর যদি এই ব্যক্তি ছোট ছোট পায়ে যদি মসজিদে আসে, সুন্দর করে যদি খুতবা শোনে, তাহলে একজন ব্যক্তি হজ করলে যেই নেকি পায় সেই ব্যক্তি সেই নেকি পাবে। একজন ব্যক্তি ওমরা করলে যেই নেকি পায় সেই ব্যক্তি সেই নেকি পাবে। এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা নেকি শোনেন, কোনো ব্যক্তি যদি নামাজের পরে, নামাজ পড়েছেন না, নামাজ শেষ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই নেকি, এই দোয়াগুলো যদি খালি নামাজের পরে পড়েন, একজন ব্যক্তি হজ করলে যেই নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। একজন ব্যক্তি ওমরা করলে যে নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যেই নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। খুব কঠিন। নামাজ পড়েই দৌড়, নামাজ পড়েই দৌড়, না সালাম সালাম শেষ, দ্রুত আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, কিন্তু এই সওয়াবগুলো আমরা পাই না। তবে এখানে আরেকটা কথা আছে, এমন একটা সময় রয়েছে যেই সময় আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে। পৃথিবীতে শত শত দিন যায় না, দিন যায়, মাস যায়, কতদিন অতিবাহিত হয়, কিন্তু এমন একটা সময় রয়েছে যেই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। সময়টা কখন? ইমাম যখন খুতবা দিতে উঠবে এই সময় থেকে নিয়ে আসরের সালাতের আগ পর্যন্ত, এই সময়ে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। আরেকটা সময় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে মাইয়াদুউনি ফাস্তাজিবা লাহু, এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নিব? এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে ভুল করে মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব? এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব? সময়টা কখন? সেটা হলো রাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন চলে গিয়ে যখন 3য় ভাগ যখন পতিত হবে, মানে ফজরের আগে আগে। এটা এমন একটা সময় আপনি যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি বিশ্বাস কেন করতে পারছেন না? ভাষাটা দেখেন না। হে বান্দারা, আল্লাহ নিজে বলছেন তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। সময়টা কখন? রাতে যদি উঠতে যদি কষ্ট হয় তাহলে ইমাম যখন খুতবা দিতে উঠবে এই সময় থেকে নিয়ে আসরের সালাতের আগ পর্যন্ত, এটা এমন একটি সময়, এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। এই সময়গুলোকে আমরা কি করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন আপনাদের জন্য একটা হাদিস, মহিলা মা বোনদের জন্য একটা হাদিস। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা দুখুলিল জান্নাতা মিন আইয়াবুল জান্নাতি শাইত। আল্লাহ নবী বলছেন, যখন একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে,
তার লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে এই মহিলাকে আল্লাহ বলবেন যে যাও, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ তাকে, এই মহিলাকে এই কথা বলবেন। কয়টা কাজ? 4টা কাজ। আরেকটা হাদিস শোনেন, যখন একজন পুরুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, এই 4টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করে যাও। এই যে কথাগুলো আমাদের বলা হলো, এগুলো কি খুব কঠিন কথা? জান্নাত পাওয়া খুব সহজ মনে হচ্ছে না? বান্দা মনে করে যে জান্নাত পাওয়া না জানি কত কঠিন। আপনি চেষ্টা করেন কয়েকটা কাজ, কার উপর জুলুম অত্যাচার করিয়েন না, অহংকার করিয়েন না, এই 2টা কাজ থেকে বিরত থাকেন। এই 2টা কাজ যদি করতে পারেন, কত কাজ যে আপনি করতে পারবেন না। জুলুম বোঝেন, কথাটা ছোট্ট, কিন্তু আপনি কত জায়গায় যে বাধা পড়ে যাবেন আপনি হিসাব করতে পারবেন না। জুলুম কারো উপর না করতে পারবেন নাকি, সব জায়গাতে দেখবেন এটা ফিট খাবেন। কাউকে ওজনে কম দিতে পারবেন না, কারো কাছ থেকে টাকা মেরে খেতে পারবেন না, কারো উপর অত্যাচার করতে পারবেন না, কারো উপর কোনো অবিচার করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আরেকটা কি? অহংকার। আর এই অহংকার থেকে এগুলো আসে। আর আমরা যে দোয়াগুলো বললাম, দোয়াগুলো যে ওযু করার পরে দোয়াটা বলবো, 2 রাকাত নামাজ পড়বো, আর যে কোনো সমস্যার জন্য চাইবো কোন সময়? কোন সময়? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ?